ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর আজ। দীর্ঘদিনেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকার বাসিন্দারা। অরক্ষিত বেড়িবাঁধ, সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার কারণে ফসলি জমি নষ্ট হওয়ায় মানবতার দিন কাটছে শ্যামনগর ও আশাশুনির উপকূলবাসীর। খাবার পানির জন্য ছুটতে হচ্ছে মাইলের পর মাইল। দীর্ঘস্থায়ী লবণাক্ততার কারণে এখানকার কৃষি জমিগুলো প্রায় ফসলহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সুপেয় পানি ও এলাকার রাস্তাঘাট সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ২০০৯ সালের এই দিনে আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার বিভিন্ন উপকূলীয় এলাকা। ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মৃত্যু হয় ৭৩ জনের। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জায়গা জমি সব শেষ হয়ে গেছে। যাওয়ার পরে আমরা খুব কষ্টের মধ্যে জীবন করতে পারি। রাস্তাঘাট বেড়িবাঁধ গুলো খুব অনুপযোগী। ওই আইলার পর থেকে কিছু মেরামত করা হয়েছে কিন্তু মজবুত হয়নি। সুপেয় পানির কোনো ব্যবস্থা এই অঞ্চলে নেই। মানুষ পুকুরে পানি ভোগ করে, সেটা আবার কিছুটা হলেও তিক্ততা। শ্যামনগর উপজেলায় অবস্থিত এবং এখানে প্রায় ১৯৬ কিলোমিটার মতো বেড়িবাঁধ আছে। এই বেড়িবাঁধটা আমরা উন্নয়ন করতে সক্ষম হব এবং একইভাবে টেকসই করে নির্মাণ করা সম্ভব হবে।